আসসালামু আলাইকুম। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানে টান টান উত্তেজনা, নাগিন ড্যান্স, টাইমড আউট, আরও কত কি, গ্লাস ভাঙা, কত ঘটনা যে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের মধ্যে আছে বলে শেষ করা যাবে না। আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা সকাল 6:30টায় বাংলাদেশ সময়, ডালাস টেক্সাসের ডালাস স্টেডিয়ামে। তো বাংলাদেশ ক্রিকেট দল দুই একজন নাকি প্র্যাকটিস করতেছে। বাংলাদেশের কোচ হাতুর সিংহে নাকি রুমে বসে আরামে ঘুম দিচ্ছে, শান্তির ঘুম। তার প্র্যাকটিস সেশনে যাওয়ার কোনো দরকার নাই। এমন গুরুত্বপূর্ণ টাইমে তিনি কী জন্য বিশ্রাম নিতেছেন এটা মাথায় এই মটকায় আসে না, কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসে না, টিম ম্যানেজমেন্টের আসে না, আমার মাথায়ও আসতেছে না। এই গুরুত্বপূর্ণ সময়ে, মহা গুরুত্বপূর্ণ সময়ে তিনি কেন করবেন, বাসায় বসে বিশ্রাম নেবেন, হোটেলে বসে। সৌম্য সরকার, লিটন দাস, এরাও নাকি হোটেলে বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম বালা করার জন্য বিশ্রাম নিতেছে মনে হয়। এখন বালা করার জন্য হার্ডওয়ার্ক দরকার, কঠোর পরিশ্রম দরকার। তাসকিন আহমেদ করতেছে সেটা। গতকাল অধিনায়ক শান্ত নাকি এক্সট্রা প্র্যাকটিস করেছে, ব্যাটিং প্র্যাকটিস, রানে ফেরার জন্য। রানা ফেরার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। তো এনারা নাকি কি করতেছে, হোটেলে ঘুমাচ্ছে, খায় ঘুমাচ্ছে। বাংলাদেশের কোচ সৌম্য সরকার, লিটন দাস, এরা প্রিয় অভিভাবক আর তার অভিভাবকের ছাত্ররা হোটেলে খাইয়ে ঘুমাইতেছে। এখন সাকিব আল হাসানও শুরু করে দিয়েছে মস্কারি। মায়ের দো ক্রিকেট টিম, আমরা তো মায়ের দো ক্রিকেট টিম, এখন আর দোয়া চাইব না, যা হয় তা। আশা করি বাংলাদেশ আগামীকাল ধুমধার একটা ম্যাচ উপহার দিবে। ডালাসের সে স্টেডিয়ামে প্রথমে যদি ব্যাট করে বাংলাদেশ, সম্ভব 170-80 রান নিতে হবে। পাকিস্তানকে দেখলাম গত 160 রানও, 160 রানের কাজ নাই এখন বর্তমান ক্রিকেটে। সেই স্টেডিয়ামটিতে, ডালাসের স্টেডিয়ামটিতে 170-80 নাকি রেগুলার হয়। তো সেই হিসেবে প্রথমে ব্যাট করলে 170-80 রানের প্লাস টার্গেট দিতে হবে। পরে ব্যাট করতে নামলেও বাংলাদেশের যাতে দারুণ একটা চান্স রয়েছে। শ্রীলঙ্কাকে আগামীকাল টাইমড আউট করে দেবো, টাইমড আউট।